হ্যালো বন্ধুরা আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। চুলা অন করে চুলায় বসায় কড়াই একটু সময় গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, প্রায় সরিষার তেল দিয়ে দিব। মোটামুটি একটু তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। যাই হোক, সরিষার তেল দেওয়ার পর ওদিকে তেল ও কড়াইয়ে গরম হয়ে যাক। এদিকে ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছি, তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ঝাঁকিয়ে নেব। আমি বাটিতেই ঝাঁকিয়ে নেই, হাতে মাখাই না। যাই হোক, বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে যাতে লবণ, হলুদ, মরিচ মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায়। মাখানো শেষ প্রায়। এইবার কড়াইয়ের তেল একটু নেড়ে দেব কড়াইয়ের চতুর্দিকে যাওয়ার জন্য। এরপর একে একে মাছগুলি কড়াইয়ের মধ্যে দেওয়া শুরু করব। প্রথমে মাথাটি দিলাম, তারপরে আস্তে আস্তে একটি একটি করে পিস অতি সাবধানে তেলের মধ্যে দিয়ে দেব, কারণ তাড়াহুড়া করতে গেলে তেল আবার হাতে আসবে, তখন তো সমস্যা। এজন্য অতি সাবধানে একটি একটি করে সব কটি পিস কড়াইয়ে দিয়ে দিব। কড়াইয়ে দিয়ে এর মধ্যে আবার হাত ধুতে যাব। হাত ধুয়ে আসা পর্যন্ত এর মধ্যেই মাছের অপর পৃষ্ঠে হয়ে যাবে। একটু সময় লাগবে, সেটুকু সময় অপেক্ষা করতে হবে। যাই হোক, অপর পাশে যখন ভাজা হয়ে যাবে তখন আবার একে একে সবগুলি মাছ উল্টিয়ে দিব। তো ক্যামেরা আড়ালে আমি অন্য কাজ করতেছি, সেটি তো দেখানো হচ্ছে না। যাই হোক, এখন সকালবেলা সবাই ঘুমাইতেছে, আমি রান্নাঘরে মাছ ভাজতেছি নিরিবিলিভাবে। এবার একে একে মাছ উল্টিয়ে দিচ্ছি। সবকটি মাছ এভাবে উল্টাই দেব। মাছ উল্টানোর সময়ও অনেক সাবধানে উল্টাইতে হয়, নাহলে তো সব ভেঙে যাবে। সবগুলি মাছ যখন উল্টানো হয়ে যাবে তখন আবার আমি অন্য কাজে যাব। আল্লাহ আমাকে সুস্থ রাখলে আমি যে কোনো কাজে আস্তে ধীরে কাজের মধ্যে থাকার চেষ্টা করি। আর অসুস্থ থাকলে তো কথাই নেই, তখন তো চুলার কাছে আসতেই পারি না, এমনকি ভাত পর্যন্ত বসাইতেও পারি না, এই অবস্থা। যাই হোক, সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এইবার ক্যামেরার আড়ালে আবারও কাজ শুরু করে দিয়েছি। মাছগুলি ভাজা হোক আস্তে আস্তে, যেহেতু শুধু ভাজা করব, একটু সময় লাগবে, কড়া করে ভাজবো। এইবার আমি ছুরি মাছের শুটকিগুলো কেটে রেখেছিলাম, সেই ছুরি মাছের জালিটি নিয়ে চলে যাচ্ছি পাবদা মাছের কাছে রেখে দেওয়ার জন্য। পাবদা মাছের কাছে রেখে দিয়ে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো এবছরের প্রথম। এই হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। এখনও কাঁঠাল পাকেনি, কচি আছে, কিন্তু এটি আমি রান্না করে খাবো। তার ভিডিও অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ইনশাল্লাহ। এবার মাছগুলি আবার অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। এক পাশে তো হয়ে গেছে, এখন অপর পাশে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এভাবে কয়েকবার উল্টানো পরে কড়া করে ভাজা হয়ে যাবে। যাই হোক, শুধু মাছ ভাজা খাইলে, ভুনা বা রান্না করলে তো এত সময় লাগতো না, শুধু ভাজা করে খাবো তো এই জন্য সময় লাগতেছে। আর একটু সময় নিয়ে ভাজলে খেতেও মজা লাগবে। আজকে সকালের নাস্তা হিসাবে পান্তা ভাত, ইলিশ ভাজা আর আলু ভর্তা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। মাথাটাই একটু এভাবে
উল্টাই দিলে ভিতর থেকে ভাজা হয়ে আসে। যাই হোক, এই কাঁঠাল রান্না করলে অনেক মাংসের মতো স্বাদ লাগে। অনেকে পছন্দ করে, অনেকের পছন্দ থাকলেও রান্না করতে চায় না। অনেক কষ্ট আছে, কাটার পরে অনেক আটা লাগে, আটা বের হয়, অনেক ঝামেলার জন্য অনেকে খাইতে চায় না। মাছ প্রায় হয়ে এসেছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলি উঠাই নেব। সবকটি মাছ উঠানোর পরে ওই তেলের মধ্যে আবার ছোটো পিচি আলুগুলি ভাজতে দেব, যেহেতু আমি আলুর ভর্তা বানাবো, এর জন্য ওই তেলের মধ্যে আলুগুলি ভেজে নেব। ছোটো পিচি আলু খোসা সব তেলের মধ্যে ভাজা করে ভর্তা করে খেলে অনেক মজা লাগে। আপনারাও নিজেরাও একটু ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুব স্বাদ লাগে এবং মজা লাগে। দেখতে হয়তো মনে হয় যে এটা কেমন খোসা সহ আলু খাওয়া। আমি এখন একে একে সবকটি মাছ উঠিয়ে নিচ্ছি। একটু সময় লাগতেছে, যেহেতু একটা একটা করে উঠাচ্ছি, সময় তো লাগবেই। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন। সবকটি মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি ওই তেলের মধ্যে তেল গরম আছে, গরম তেলে দিয়ে দিলাম কাঁচামরিচ ভর্তার জন্য আলুর সঙ্গে ভর্তা বানাবো। একটু সময় ভেজে নিচ্ছি, ভাজা শেষ। এইবার আলুগুলি দিলাম। এবার আলুগুলি একটু নেড়ে ছেড়ে নেব পরিমাণ মতো। এর আলুর মধ্যে আবার লবণ দিয়ে দেব। হলুদ দেওয়া লাগবে না, কারণ মাছ ভাজার হলুদটা তেলের মধ্যে রয়ে গেছে, ওই হলুদেই আলুর কাজ হয়ে যাবে। যাই হোক, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে। এইবার আবার কষানো শুরু হয়েছে। এইভাবে নাড়তে এক সময় নাড়ানো শেষ হয়ে যাবে, না ভাজা হবে না। এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। তেলের মধ্যেই ভাজা অবস্থায় সিদ্ধ হয়ে যাবে। তখন পরে ভর্তা বানানো। ভালো থাকেন সবাই।